আমরা অনেকেই শখ করে পায়রা পুষি এবং তাদের দিয়ে বিশেষ খেলার প্রতিযোগিতা করে থাকি। প্রাচীন শাসনামলগুলোতে প্রায় সব অঞ্চলেই বার্তাবাহক হিসাবে পায়রা ব্যবহারের বিষয়ে আমরা কম বেশি সবাই জানি। তবে আমরা হয়তো অনেকেই জানি না পায়রার প্রতিযোগিতা কেবল এই উপমহাদেশে নয়, ইরাকেও একটি জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা। বিশেষ করে হোমিং পিজিয়ন দিয়ে দীর্ঘ দূরত্বের দৌড় প্রতিযোগিতা এখন দেশটির পাখি খেলার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। 2023 সাল থেকে নাজাফ ইন্টারন্যাশনাল রেসিং পয়েন্ট নামের একটি প্রশিক্ষণ কেন্দ্র দেশ জুড়ে পায়রাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। এখানে হাজার হাজার পায়রা লালন পালন ও প্রশিক্ষণের মাধ্যমে দীর্ঘ সময় আকাশে উঠতে প্রস্তুত করা হয়। কেন্দ্রটির মালিক ফারেস ফাদেল জানান, পায়রাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টাইনের মাধ্যমে রাখা হয়। এরপর শুরু হয় ধাপে ধাপে উড়ান প্রশিক্ষণ। প্রতিটি পায়রার পায়ে একটি ইলেকট্রনিক শনাক্তকরণ রিং লাগানো থাকে, যার মাধ্যমে প্রতিযোগিতায় তাদের গতিবিধি ও সময় নির্ভুলভাবে পর্যবেক্ষণ করা যায়। প্রশিক্ষণের পুরো প্রক্রিয়া চলে প্রায় 1 বছর। এরপর পায়রাগুলো অংশ নেয় দীর্ঘ দূরত্বের প্রতিযোগিতায়। السباق النهائي 830 طير، وإن شاء الله الحمام صار له 6 ساعات وفوق طاير. إن شاء الله هل 40 دقيقة ل 50 دقيقة يطب الحمام إن شاء الله. সম্প্রতি অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় 830টি পায়রা। প্রতিযোগিতার দূরত্ব ছিল প্রায় 450 কিলোমিটার, যা শুরু হয় বাসরা শহরের আলফাও এলাকা থেকে এবং শেষ হয় নাজাফ শহরে। كل حمامة بها رابطة تتعرف عليها حجل الكتروني اللي هو التشبرينج. تعريف لهذه الرابطة راح يصير هوية للطير. يتمرر الحمام عن طريق الماستر كلاب ويصعد الطير للسباق. مثل هذا هسه سباق الفاينل. ভোরবেলায় খাঁচা খুলে দিলে শত শত পায়রা একসঙ্গে আকাশে উড়াল দেয় এবং নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা পর একটি পায়রা সবার আগে গন্তব্যে পৌঁছে বিজয়ী হয় এবং জিতে নেয় শীর্ষ পুরস্কার। كانت الاجواء جدا صعبه، نحمد الله نشكر على هذا الانجاز، وكانت الظروف اليوم قاسيه على الحمام. زين الحمام تاخر هوايه، والحمد لله اشكر اتمنى الفوز الى جميع المتسابقين. প্রতিটি পায়রার জন্য মালিকরা বছরে প্রায় $50 ফি দেন প্রশিক্ষণ কেন্দ্রে। আর প্রতিযোগিতার কাঠিন্য ও দূরত্ব অনুযায়ী বিজয়ীদের জন্য থাকে হাজার হাজার ডলারের পুরস্কার। ইরাকে পায়রা দৌড় প্রতিযোগিতার এই ঐতিহ্য অনেক পুরনো। একসময় হোমিং পিজিয়ন ছিল গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে শহর থেকে শহরে বার্তা পাঠানো হতো। সেই ঐতিহ্যই এখন আধুনিক ক্রীড়া প্রতিযোগিতায় রূপ নিয়েছে।